আইটেল এইগুলো কি শুরু করলো? বাজেট সেগমেন্টের ভিতরে এত সুন্দর ফোন কিভাবে লঞ্চ করতে পারে? মানে 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট বাজেট ক্যাটাগরিতে মাত্র 8,990 টাকায় 464 ভেরিয়েন্ট লঞ্চ করছে আপনার আইটেল। আইটেল এত ভালো মানে একটি স্মার্টফোন কিভাবে লঞ্চ করতে পারে এত কম টাকায়? তো আইটেলের কি চাচ্ছে আমি বুঝতে পারতেছি না। আইটেল যে কি চাচ্ছে মানে বাজেট ক্যাটাগরিতে আইটেলের ফোন বাদে বেটার অপশন আপনার কাছে কোনো ফোন হবে না। তো আমি নির্দ্বিধায় গ্যারান্টি সহকারে বলতে পারি আইটেলের আজকের এই ফোনটা আপনার জন্য বাজেট ক্যাটাগরিতে একটি বেস্ট স্মার্টফোন হতে পারে এবং বেস্ট চয়েস। আপনি আপনার কাছে ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। মানে 2-1 বছরের ভিতরে স্মার্টফোনের যে হারে দাম বাড়তেছে বা ট্যাক্স বাড়ায় বা চিপসেট শর্টেজ দেখায় যে হারে দাম বাড়ছে, তো সেই হারে যদি বিচার বিবেচনা করেন তাহলে এই ফোনটার প্রাইসটা 12-13 হাজার টাকা হওয়া লাগে। তো সেই মানে দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে 8,990 টাকায় মানে 464 ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আদার্স ব্র্যান্ডে যদি আপনি দেখেন 232ও লঞ্চ করে না এরকম এইরকম বাজেট সেগমেন্টে। এমনকি আপনার মানে আদার্স ব্র্যান্ডের মানে 9,000 টাকায় কোনো ফোনই নেই, মানে অফিসিয়ালি কোনো ফোন নেই 9,000 টাকায়। তো আজকে কিন্তু আইটেলের তরফ থেকে একটি বেস্ট স্মার্টফোন যেটার নাম হচ্ছে আপনার আইটেলের আপনার A60S। তো এই আইটেল A60S এর আজকে আপনাদের সামনে একটা ফুল রিভিউ তুলে দেবো। তো আপনাদের মানে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন না দেখে নেওয়া যাক যে আইটেলের এই A60S এই ফোনটা মানে রিভিউতে কি থাকছে। তো এইটা আমি ফার্স্টে বডি ফ্রেমের থেকে ধারণা দেবো আপনাদের। এখানে এর বডি ফ্রেম বা ডিজাইনের দিকে যদি যান, এই বাজার সেগমেন্টের যে ডিজাইন, দুইটা পিছন সাইডে থাকছে আপনার দুইটা ক্যামেরা সার্কেল এবং একটি ফিঙ্গারপ্রিন্ট এবং একটি ফ্ল্যাশ লাইট, যেটা মানে এই বাজার সেগমেন্টে একটা বেটার লুক দেওয়ার চেষ্টা করেছে, যেটা দেখতে খুব গ্লাসি ফিনিশ এবং ক্যামেরা হাউজিংটা এবং এছাড়াও এর বডি ফ্রেম রেটেড টেক্সচার দেওয়া হয়েছে, যেটার কারণে কোনো ফিঙ্গারপ্রিন্ট পারবে না। তবে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন পর্যন্ত এরকম ডিজাইন নিয়ে কোনো ফোন আসেনি। তো বেশ ভালো মানের একটি ডিজাইন নিয়ে আসতে চলছে এবং বডি ফ্রেম রেটটাও বেশ ভালো মানের এবং ফ্রন্টে থাকছে আপনার নয়েজ ডিসপ্লে, এছাড়াও আপনার সাইডে থাকছে আপনার পাওয়ার আপ ডাউন বাটন এবং ভলিউম লকার, এছাড়াও থাকছে আপনার সিম কার্ড ট্রে। তো ওভারঅল কিন্তু আপনি সাইড বাটন বা উপরে পাচ্ছেন না নয়েজ ট্রান্সলেশন মাইক, নিচে একটা নয়েজ ট্রান্সলেশন মাইক পাচ্ছেন এবং লাউড স্পিকার পাচ্ছেন নিচের সাইডে এবং 3mg জ্যাকের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল যদি আপনি দেখেন যে এই বাজেট সেগমেন্টে এরকম ডিজাইনটা অ্যাগ্রেসিভ, এই ডিজাইনটা কিন্তু এই বাজেট সেগমেন্টে বেশ ভালো মানের এবং ব্যাক সাইডের লুকিংটা দেখলে মনে হবে যে এটা 15-16 হাজার টাকা বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন, যেটা অনায়াসে আপনাদের দেখলে মনে হবেই। এছাড়াও যদি দেখেন যে এর আপনার এখানে থাকছে আপনার ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চি একটি বিশাল বড় একটি ডিসপ্লে, যেটা থাকছে আপনার HD+ এবং 720x1612 পিক্সেলের একটি ডিসপ্লে, যেটা IPS টেকনোলজিতে ব্যবহার করা এবং এখানে মাল্টিটাচ স্ক্রিন সাপোর্ট এবং এখানে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট থাকবে না। তবে এই ডিসপ্লেটা কিন্তু এই বাজেট সেগমেন্টে একটি বেস্ট ডিসপ্লে বললেই চলে, কারণ একদম বাজেট ক্যাটাগরিতে আপনার 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যেটা কালার ক্যালিব্রেশন বেশ ভালো মানের। তো একটি ভালো ডিসপ্লে, এই বাজেট সেগমেন্টের ডিসপ্লেটা আমরা ভালোর কাতায় রাখতে পারি। ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এই বাজেট সেগমেন্টে আর 5টা স্মার্টফোনের মতনই এর ডিসপ্লেটা। এছাড়াও যদি দেখেন যে এর আপনার ব্যাক সাইডে ক্যামেরার কথা যদি বলি, এখানে ক্যামেরা থাকছে আপনার দুইটা ক্যামেরা, যেটা থাকছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং থাকছে QVG লেন্স একটা, আর থাকছে আপনার 5 মেগাপিক্সেলের ফ্রন্টের সেলফি ক্যামেরা। তো ওভারঅল এই ক্যামেরা এই বাজেট সেগমেন্টে ক্যামেরাও কিন্তু মানে বেস্ট চয়েসই রাখতে পারি, কারণ এই বাজেট সেগমেন্টে ক্যামেরাকে কোথাও ঠেলে ফেলে দেওয়ার মতন না। এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক ক্যামেরা আমার কাছে মনে হয়েছে, কারণ এখানে ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন, নো ডাউট। আপনারা ভালো মানে এই বাজেট সেগমেন্টে মানে ঠিক কি বলবো আপনাদের, ক্যামেরা বেশি এটা ভালো বা আমি এটা বলবো না, ক্যামেরা ঠিকঠাক আছে। এছাড়া এখানে ভিডিও রেকর্ডিং যদি যান, ভিডিওতে অতটা ভালো পাবেন না। এখানে 720 পিক্সেলে আপনাদের ভিডিও রেকর্ডিং করতে হবে ডুয়েল সাইডেই। এছাড়াও যদি দেখেন যে এর পারফরমেন্স সেকশনে থাকছে অপারেটিং সিস্টেম, যেটা Android 12 এর উপর রান করবে এবং আপনার গো এডিশনের উপর থাকছে। তো Android 12 বেস গো এডিশনে কিন্তু ভালো মানে থাকছে যে এখানে স্টোরেজ আপনাদের কম খাবে। এছাড়াও আপনাদের আপনার যে অ্যাপসগুলো থাকবে ফোনের ভিতরে, ওই অ্যাপসগুলো অনেকগুলো লাইট অ্যাপস থাকবে, যেগুলোর কারণে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজগুলো কম মানে একটু জায়গা নেবে। তো এই দিকটা কিন্তু খুবই ভালো হতে চলছে, কারণ গো এডিশনের ফোনগুলো অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিল দেয়, বাজে কোনো ধরনের কোনো অ্যাপস থাকে না এবং বাগ বা লুক এগুলোর দেখা একটু কম পাওয়া যায়। তো ভালো কিছু থাকছে কিন্তু।
এছাড়া যদি দেখেন যে চিপসেট হিসেবে থাকছে ইউনিসকের আপনার এসওসি আপনার 9863A, যেটা 28 nanometer উপরে ফেব্রিকেশনের একটি প্রসেসর, যেটা খুব ভালো মানের প্রসেসর। এই বাজার সেগমেন্টে এটা মেনে নেওয়ার মতন। তবে এখানে P35 বা এরকম টাইপের প্রসেসরটা থাকলে ভালো হতো, P35 প্রসেসরটা হলে ভালো হতো এই বাজার সেগমেন্টে। তো মিডিয়াটেকের তরফ থেকে তো এখানে র্যাম থাকছে 4GB এবং ইন্টারনাল রোম থাকছে 64GB, এবং যে এই যে প্রসেসরটা, এই প্রসেসরটা থাকছে আপনার ক্লক স্পিড আপ টু আপনার 1.6 GHz একটি প্রসেসর, এবং যার জিপিইউ সেকশন থাকছে পাওয়ার ভিআর জিই আপনার 8322 এর গ্রাফিক্স সেকশন থাকছে। এর গ্রাফিক্সটাও আপনাদের খুব ভালো পেয়ে যাবেন এই বাজেট সেগমেন্টে। এই বাজেট সেগমেন্টে যদি আপনি মনে করেন যে এখানে ফ্রি ফায়ার গেমটা আপনারা রান করতে পারবেন, যেটা লো গ্রাফিক্সের সাথে আপনাদের রান করতে হবে, তবে 4GB র্যাম হওয়ার কারণে কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা আপনারা রান করতে পারবেন, যেটা মোটামুটি ভালোই খেলতে পারবেন। তো এছাড়া যদি আপনাদের টুকটাক মানে ছোটো যে গেমগুলো আছে ওই গেমগুলো রান করতে পারেন, এবং যদি চান যে এখানে পাবজি গেম রান করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন না। আর এছাড়াও যদি আপনি ভাবেন যে আহামরি লেভেলের গেম করবেন এই বাজার সেগমেন্ট এই ফোনটা দিয়ে, সেটা কিন্তু হবে না। ফ্রি ফায়ার গেমটা আপনারা মোটামুটি আপনাদের একটা ব্যালেন্সের সাথে আপনারা রান করতে পারবেন, যেটা টুকটাক ফ্রেম ড্রপের সাথে আপনারা খেলতে পারবেন। এছাড়াও আপনার এখানে মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে, যেটা আপনাদের 128GB পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট থাকবে। এছাড়াও থাকবে আপনার এখানে তো লাউড স্পিকার সাপোর্ট থাকছে, আপনি আপনাদের আগে বলছি, এবং 3mg জ্যাকের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেছন সাইডে এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। তো এই বাজার সেগমেন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক এটা কিন্তু অনেকটা ডিজার্ভ করার মতন না। যদি দেখেন যে ব্র্যান্ডের কাছে যদি যান তাহলে কিন্তু এগুলো পাবেন না আপনারা। এছাড়াও নোটিফিকেশন লাইট থাকছে, সকল ধরনের সেন্সর আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটা ব্যাকআপ হিসাবে থাকছে আপনার যেটা লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 10 ওয়াটের ফাস্ট চার্জার এই বাজেট সেগমেন্টে কিন্তু 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার এটা কিন্তু পাওয়া যায় না। তো এটা কিন্তু 8990 টাকা বাজেট সেগমেন্টে এত কিছু কীভাবে আপনাদের আইটেল প্রোভাইড করতেছে, তো সেটা কিন্তু ধারণার বাইরে। তো যদি দেখেন যে 464 র্যাম রম ভেরিয়েন্টের একটি ফোন, ভালো লুকিংয়ের একটি স্মার্টফোন, এবং মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্সের সাথে একটি ব্যালেন্স ফোন আপনি পারচেস করতে চান, ওভারঅল বেস্ট ফোন এই বাজেট সেগমেন্টে আপনাদের মানে এই বাজেটে যত ফোন আছে তাদের ক্লিয়ার একটি স্মার্টফোন যদি আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই এই ফোনটা আপনার জন্য। তো আমি আপনাদের বুঝাইতে পারছি যে এই ফোনটা কারা পারচেস করবেন, তো কারা পারচেস করবেন না। যাদের আপনাদের এরকম বাজেট এবং আপনাদের 464 র্যাম রম ভেরিয়েন্ট লাগবে, এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগবে, এবং মোটামুটি ধরনের একটি ভালো সব কিছু আপনার চাই, এবার সেগমেন্টের অলরাউন্ডার একটি ফোন যদি আপনি চাই তাহলে এই ফোনটা আপনি অবশ্যই পারচেস করতে পারেন, নো ডাউট। এটি মোটামুটি ভালো মানের একটি ফোন আপনাদের এই বাজেট সেগমেন্টে, মানে যারা এর থেকে বেশি দামি ফোন ইউজ করছেন তারা যদি এই ফোনটা পারচেস করেন তাহলে একটু ল্যাগিংসের দেখা পেয়ে যাবেন, মানে টাচের জন্য। তো যদি আপনারা কম দামি ফোন আগে ইউজ করে থাকেন, এবার যদি এই ফোনটা নতুন পারচেস করেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার অপশন হতে পারে। এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ফোন। তো আশা করি বুঝাইতে পারছি এই ফোনটা কেমন হতে চলছে, আর কাদের এটা নেওয়া উচিত আর কারা নেবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।